এখন আমি তোমাদেরকে কোট কালার কাটিং করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে দেখো আমি জামার গলাটিকে মাঝ বরাবর ভাঁজ করে এভাবে চাকান কেটে নিয়েছি। তারপরে আমি বক্রমটিকে মাঝ বরাবর ভাঁজ করে রেখেছি। তারপর জামার গলাটিকে রেখে তারপরে এভাবে ড্রয়িং করে নিচ্ছি। তোমরা খেয়াল করলে বুঝতে পারবে আমি কিভাবে ড্রয়িংটা করছি। আর আমার মাপ অনুযায়ী আমি দাগটা ভালো করে দিয়ে আবার মাপ দিয়ে দেখে নিলাম ঠিক আছে কিনা। তারপরে দাগ অনুযায়ী আমি কাটিংটা করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিবা। আর যারা এখন অবধি আমার পেজের সাথে যুক্ত হয়ে আছে তাদের সবাইকে ধন্যবাদ আমার পেজের সাথে যুক্ত হয়ে থাকার জন্য। এই যে কলারটা এভাবে মাঝখানে ভাঁজ হয়ে থাকবে। এখন আমি এটাকে আলাদা কাপড়ের উপরে আঠা দিয়ে বসিয়ে নিয়েছি। তারপর আমি বাড়তি কাপড়গুলো কেটে নিচ্ছি। তারপর আলাদা একটি কাপড়ের উপরে বসিয়ে স্টিনের একদম কিনারা থেকে সেলাইটা করে নিব। কাপড়ের উপরে সেলাইটা করা যাবে না, একদম পেস্টিং যেখানে এসে শেষ হয়েছে সেখানে অবধি সেলাইটা করব। তারপর আমি বাড়তি কাপড়গুলো কেটে চাকান কেটে নিয়ে তারপর আমি উল্টিয়ে নিব। উল্টানো হয়ে গেলে তারপরে আমি কলারটাকে ভাঁজ করে মাঝ বরাবর চাকান কেটে নিব। এই যে আমি ভাঁজ করে এখন চাকানটা কেটে নিচ্ছি। আর জামার কলার মাঝ বরাবরও আমি চাকান কেটে নিয়েছি। তারপরে আমি জামার আর কলারের চাকান মাঝ বরাবর রেখে তারপরে আমি সেলাই করে নিব। আমি কলারটাকে জামার সাথে প্রথমে আলপিন দিয়ে সিকিউর করে নিয়েছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আপনার কলারটা কোথাও ছোট বড় আছে কিনা। মাঝ বরাবর রেখে তারপর সুন্দর করে আমি আলপিন লাগিয়ে নিয়েছি। এভাবে নতুনটা লাগিয়ে নিলে কলার লাগাতে খুবই সহজ হয়, আর কোথাও ছোট কোথাও বড় হয়ে যায় না, একদম সমান সমান হয়। এই যে আমি লাগানোর পর এখন আমি সেলাই করে নিচ্ছি আর আলপিনগুলো খুলে নিচ্ছি। আমার কলার সেলাইটা তোমাদের কাছে কেমন লেগেছে, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমি কলারটাকে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নিয়ে এখন জামার সোজা সাইডে এনে আমরা কলারটাকে সুন্দর করে সেলাই করে নিব। এভাবে সুন্দর করে ধরে টানাটানি করা যাবে না, সুন্দর করে